হাই ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আমরা যারা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি, বিশেষ করে যাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে, তাদের কাছে এই মেইলটি অবশ্যই এসেছে যে আমাদের একটি ইউএসএ ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে হবে। এই ট্যাক্স ইনফরমেশন সকল অ্যাডসেন্স অ্যাকাউন্টের ক্ষেত্রে বাধ্যতামূলক সাবমিট করা লাগবে। তবে যারা ওয়েবসাইট নিয়ে কাজ করে তাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে কোনো নোটিফিকেশন আসেনি বা কোনো মেইল করা হয়নি, কিন্তু অবশ্যই সকল অ্যাডসেন্স ব্যবহারকারীদের এই ট্যাক্স ইনফরমেশন ফর্ম সাবমিট করতে হবে। ইউটিউবে এই নিয়ে অনেক ভিডিও আপলোড করা হয়েছে, যার মধ্যে অনেকেই ভুল ইনফরমেশন দিয়েছে। তাই আজকের এই ভিডিওতে আমি সঠিক ইনফরমেশন দিয়ে দেখিয়ে দিব সকল অ্যাডসেন্স ব্যবহারকারী কিভাবে এই ট্যাক্স ইনফরমেশন ফর্মটি সঠিকভাবে সাবমিট করবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এখনও যদি এই ভিডিওটিতে একটু লাইক করে না থাকেন তাহলে অবশ্যই একটু লাইক করে দিবেন। আর এমনই ব্লগিং টিপস অ্যান্ড ট্রিক, অনলাইন ইনকাম, এসইও রিলেটেড ভিডিও পেতে এখনই AJS420 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, প্রথমে এই ট্যাক্স ইনফরমেশন ব্যাপারে একটু জেনে নিই। তো দেখেন, যাদের ইউটিউব চ্যানেল রয়েছে তাদের এই মেইলটি করা হয়েছিল। এখানে বলা হয়েছে এই যে ট্যাক্স ইনফরমেশন ফর্মটি আমাদের 31শে মে 2021-এর ভিতর সাবমিট করতে হবে। যদি আমরা এই ফর্মটি সাবমিট না করি তাহলে আমাদের ইউটিউব অথবা ব্লগ অথবা অন্যান্য অ্যাডসেন্সের সাথে কানেক্টেড যে সকল ইনকাম সোর্স রয়েছে তার থেকে যত ইনকাম হবে সেই টোটাল ইনকামের কিন্তু 24% ভ্যাট তারা কেটে নিবে, যদি আমরা এই ট্যাক্স ইনফরমেশন ফর্মটি সাবমিট না করি 31শে মের ভিতরে। আর যদি এই ট্যাক্স ইনফরমেশন ফর্মটি সাবমিট করি তাহলে শুধুমাত্র ইউএসএ থেকে যে ইনকামটা হবে তার সর্বোচ্চ 30% ভ্যাট তারা কাটবে। বিষয়টা একটু ভালো করে বুঝে নিন। যদি আপনারা এই ট্যাক্স ইনফরমেশন ফর্মটি সাবমিট না করেন 31শে মে 2021-এর মধ্যে, তাহলে আপনার টোটাল ইনকামের অর্থাৎ অ্যাডসেন্স অ্যাকাউন্টে টোটাল যে ইনকামটা হবে তার সর্বোচ্চ 24% পর্যন্ত তারা ভ্যাট কাটবে, যদি আপনারা ট্যাক্স ইনফরমেশন সাবমিট না করেন। আর যদি ট্যাক্স ইনফরমেশন সাবমিট করেন তাহলে শুধুমাত্র আমেরিকা থেকে যে ইনকামটা হবে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে তার উপর সর্বোচ্চ 30% পর্যন্ত তারা ভ্যাট কাটবে। তাই অবশ্যই আমরা যারা অ্যাডসেন্স ব্যবহারকারী রয়েছি তারা এই ট্যাক্স ইনফরমেশন ফর্মটি সাবমিট করব। আসলে যতটা আপনারা ভয় পাচ্ছেন এতটা ভয় পাওয়ার কিছু না, আমি দেখিয়ে দেবো সহজে আপনারা এই কাজটা করে নিতে পারবেন। তো ট্যাক্স ইনফরমেশন ফর্মটি সাবমিট করার জন্য আপনারা যদি অ্যাডসেন্স অ্যাকাউন্টে চলে যান তাহলে উপরের দিকে এরকম একটা নোটিফিকেশন দেখতে পাবেন, অথবা এই বেল আইকনে ক্লিক করলে এখানে নোটিফিকেশন পেয়ে যাবেন। এখান থেকে যদি আপনারা ম্যানেজ ট্যাক্স ইনফোতে ক্লিক করেন তাহলে সরাসরি আপনার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখন কথা হচ্ছে, যাদের এখানে কোনো নোটিফিকেশন নাই অথবা এই বেল আইকনে ক্লিক করলেও নোটিফিকেশন আসছে না, বিশেষ করে যারা ব্লগার রয়েছেন বা অ্যাপস ব্যবহার করে থাকেন তাদের কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্টে কোনো নোটিফিকেশন আসেনি বা মেইলেও কোনো নোটিফিকেশন যায়নি। তারা কি করবেন? তো যাদের এই নোটিফিকেশন আসবে না তারা সরাসরি এখান থেকে পেমেন্ট অপশনে ক্লিক করে দিবেন। তো পেমেন্ট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে সেটিং এর আন্ডারে রয়েছে ম্যানেজ সেটিং। আপনারা এখান থেকে ম্যানেজ সেটিংসে ক্লিক করে দিবেন। ম্যানেজ সেটিং এ ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ট্যাক্স ইনফো, এটা কিন্তু দেখেন রয়েছে। এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাবেন অপশনাল, অর্থাৎ বাংলাদেশের ট্যাক্স ইনফরমেশন এটা কিন্তু এখনো আমাদের বাধ্যতামূলক সাবমিট করা লাগবে না। কিন্তু নিচের দিকে দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্টেট ট্যাক্স ইনফো, এখানে একটা অপশন কিন্তু রয়েছে। আপনাদের যাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে কোনো নোটিফিকেশন আসেনি তারা সরাসরি পেমেন্টে ক্লিক করে সেটিং থেকে ম্যানেজ সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন ইউনাইটেড স্টেট ট্যাক্স ইনফো, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ট্যাক্স ইনফো, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে ঠিক আপনার সামনে এমন একটি ইনফরমেশন চলে আসবে। তো দেখেন, এখানে কিন্তু আমাদের অবশ্যই এই ফর্মটা সাবমিট করতে হবে, যেটা কিন্তু নোটিফিকেশন আমাদের আসে নাই। তো এখান থেকে আমরা জাস্ট অ্যাড ট্যাক্স ইনফো এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার জন্য আপনার এই জিমেইলের পাসওয়ার্ডটি চাইবে এদের ভেরিফিকেশনের জন্য, তো আমি এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে আপনার নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করার পর ঠিক আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার এই অ্যাডসেন্স অ্যাকাউন্টের পেমেন্ট অপশনের যে নামটা রয়েছে সেই নামটা এখানে দেখতে পাবেন। তো এখান থেকে আমাদের সবার অ্যাডসেন্স অ্যাকাউন্ট ইন্ডিভিজুয়াল রয়েছে, তাই এখান থেকে আপনারা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিবেন। যদি কারো নন ইন্ডিভিজুয়াল হয়ে থাকে তাহলে নন ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। আমরা যখন আমাদের পেমেন্ট অ্যাড্রেস দিয়েছিলাম তখন কিন্তু অবশ্যই আমরা ইন্ডিভিজুয়াল দিয়েছিলাম, আপনাদের হয়তো মনে আছে। তো এখান থেকে ইন্ডিভিজুয়ালে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আর ইউ এ সিটিজেন অর রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেট, তো আপনি কি ইউনাইটেড স্টেটের সিটিজেন কিনা এটা এখানে বলছে। তো আমরা এখান থেকে নো দিয়ে দিব, যেহেতু আমরা ইউনাইটেড স্টেটের সিটিজেন না। তারপর এখান থেকে নেক্সট ক্লিক করে দিব। নেক্সট ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট W8 ট্যাক্স ফর্ম টাইপ। আপনার যদি নন ইউএস বিজনেস এন্ট্রি হয়ে থাকে, এখানে দেখতে পাচ্ছেন নন ইউএস বিজনেস এন্ট্রি হয়ে থাকে, তাহলে এখান থেকে আপনারা এটাতে সিলেক্ট করে দিবেন। অর্থাৎ এখান থেকে যদি আপনারা নন ইন্ডিভিজুয়াল দেন তাহলে এটা সিলেক্ট করে দিবেন। আর এখানে যদি ইন্ডিভিজুয়াল দিয়ে থাকেন তাহলে প্রথমে যেটা রয়েছে এটা সিলেক্ট করে দিবেন, যে এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি ইউজড বাই নন
ইউএস ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে এইটা হবে, নন ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে এইটা। তারপর এখান থেকে আপনারা সাবমিট W8BEN ফর্মে এখানে ক্লিক করে দিবেন। তাহলে একটু লোডিং নেবে এবং আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। প্রথমে দেখতে পাচ্ছেন যে নেম অফ ইন্ডিভিজুয়াল, অর্থাৎ আপনার এই অ্যাডসেন্স অ্যাকাউন্টের যে নামটি থাকবে সেটা এখানে অটোমেটিকলি চলে আসবে, এটাকে চেঞ্জ করবেন না। তারপরে এখানে দেখতে পাচ্ছেন রয়েছে অপশনাল, অর্থাৎ আপনার যদি বিজনেস অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে এখানে ক্লিক করে আপনার যে বিজনেস যে ফর্মটা রয়েছে বা নাম রয়েছে এটা দিয়ে দিবেন। তবে নিচে দেখেন রয়েছে অপশনাল, অর্থাৎ এটা না দিলেও চলবে। যদি আপনি ওখানে নন ইন্ডিভিজুয়াল দিয়ে থাকেন তাহলে এখানে আপনার দিতে হবে, অর্থাৎ আপনার একটা নাম, দুইটা নাম, তিনটা নামও থাকতে পারে, তাই এখানে দিতে হবে। যেহেতু আমরা ইন্ডিভিজুয়াল দিয়েছি তাই এখানে কিছুই দেওয়া লাগবে না। তারপর দেখতে পাচ্ছেন কান্ট্রি, তো এখানে ক্লিক করে আমরা আমাদের কান্ট্রিটা এখানে দিয়ে দিব। তো আমি এখান থেকে বাংলাদেশ দিয়ে দিচ্ছি। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ফরেন TIN, অর্থাৎ টিন সার্টিফিকেট যেটাকে আমরা বলে থাকি। যদি আপনি এখানে টিন সার্টিফিকেট দিয়ে থাকেন, অর্থাৎ আপনার যদি একটা টিন সার্টিফিকেট থেকে থাকে, টিন সার্টিফিকেট কেমন হয় তা আপনার ডিসপ্লেতে এখানে দেখতে পাচ্ছেন। যদি টিন সার্টিফিকেট থেকে থাকে তাহলে এখানে আপনার নাম্বারটা দিবেন। যদি এই টিন সার্টিফিকেট নাম্বার দেন তাহলে কি হবে, আর যদি টিন সার্টিফিকেট নাম্বার না দেন তাহলে কি হবে, এই ব্যাপারে একটু ক্লিয়ার করে দিই। যদি আপনি এখানে টিন সার্টিফিকেট নাম্বারটি দিয়ে থাকেন তাহলে আপনার ইউনাইটেড স্টেট থেকে যে ইনকামটা হবে তার উপর সর্বনিম্ন 10%-এর মতো আপনার ভ্যাট কাটবে। আর যদি আপনি টিন সার্টিফিকেট নাম্বারটি না দেন, যেহেতু নিচে রয়েছে অপশনাল, আপনি দিলেও হবে না দিলেও হবে। যদি আপনি টিন সার্টিফিকেট নাম্বারটি না দেন তাহলে কিন্তু আপনার ইউনাইটেড স্টেট থেকে যে ইনকামটা হবে তার 30% ভ্যাট তারা কেটে নেবে। আমি আরেকটু ক্লিয়ার করে দিই, যদি আপনি এখানে টিন সার্টিফিকেটের নাম্বারটি দেন তাহলে আপনি আপনার শুধুমাত্র ইউনাইটেড স্টেট থেকে যে ইনকামটা হবে তার 10% ভ্যাট তারা কাটবে। আর যদি আপনি টিন সার্টিফিকেট না দেন তাহলে শুধুমাত্র ইউনাইটেড স্টেট থেকে যে ইনকামটা হবে তার সর্বোচ্চ 30% ভ্যাট তারা কাটবে। অন্যান্য কান্ট্রির ক্ষেত্রে না, শুধুমাত্র ইউনাইটেড স্টেট বা আমেরিকা থেকে যে ইনকামটা হবে সেটার সাথে রিলেটেড এইটা। অনেকে মনে করতে পারেন এখানে যদি আমি টিন সার্টিফিকেট না দিই তাহলে আমার টোটাল ইনকামের হয়তো বা 30% কেটে নেবে, এরকম কোনো ব্যাপার না। তবে একটা টিন সার্টিফিকেট তৈরি করা খুবই সোজা। আপনার চাইলে একটা টিন সার্টিফিকেট তৈরি করে নিতে পারেন 2 মিনিটের মধ্যেই। এবং টিন সার্টিফিকেট তৈরি করলে যে কর দিতে হয় এমনটাও না, উপরে আই বাটনে ক্লিক করে বিস্তারিত জেনে নেবেন এবং চাইলে একটা টিন সার্টিফিকেট তৈরি করে এখানে নাম্বারটা দিয়ে দিবেন। তো আমার যেহেতু টিন সার্টিফিকেট আছে তাই আমি এখানে নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন আরেকটা রয়েছে, এটাও কিন্তু অপশনাল। যদি আপনার ইন্টারন্যাশনাল টিন সার্টিফিকেট থেকে থাকে তাহলে এখানে কিন্তু ওই নাম্বারটা দিয়ে দিবেন। যেহেতু আমরা বাংলাদেশের টিন সার্টিফিকেট রয়েছে তাই আমরা বাংলাদেশের টিন সার্টিফিকেটের নাম্বারটা এখানে দিয়ে দিলাম এবং নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে প্রেজেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস রয়েছে, এখানে আপনারা এই বক্সে টিকমার্ক করে দিবেন। করে দেওয়ার পর এখান থেকে কান্ট্রি থাকবে, আর নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2, তারপর সিটি পোস্টাল কোড। এইগুলো আপনাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে যে অ্যাড্রেস দেওয়া রয়েছে সেটা এখানে দিয়ে দিবেন। অ্যাডসেন্স অ্যাকাউন্টের অ্যাড্রেস জানার জন্য আপনারা এখান থেকে পেমেন্ট অপশনে ক্লিক করবেন। পেমেন্ট অপশনে ক্লিক করার পর এখান থেকে ম্যানেজ সেটিংস এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন নেম অ্যান্ড অ্যাড্রেস রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে আপনাদের অ্যাড্রেস কি দিয়েছিলেন সেটা কিন্তু এখানে রয়েছে। তো এখান থেকে আপনারা সরাসরি কপি করতে পারেন। তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি, অর্থাৎ আপনার এই অ্যাডসেন্স অ্যাকাউন্টে যে অ্যাড্রেস রয়েছে অবশ্যই সেই অ্যাড্রেসটা ব্যবহার করবেন। আর আপনি যদি টিন সার্টিফিকেট তৈরি করতে চান তাহলে আপনার এই অ্যাডসেন্স অ্যাকাউন্টের পেমেন্ট অ্যাড্রেস যার নামে রয়েছে তার নামে অবশ্যই টিন সার্টিফিকেট তৈরি করবেন। অ্যাডসেন্স অ্যাকাউন্টের পেমেন্ট অ্যাড্রেস একজনের নামে, টিন সার্টিফিকেট যদি আরেকজনের নামে হয়ে থাকে তাহলে কিন্তু বিষয়টা হবে না। উপরের আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে যদি চান তাহলে একটা টিন সার্টিফিকেট তৈরি করতে পারেন। তবে এখানে অ্যাড্রেস লাইন অনে দিয়ে দিচ্ছি, যদি আপনার অ্যাড্রেস লাইন অনে না ধরে তাহলে অ্যাড্রেস লাইন 2ও ব্যবহার করতে পারেন। তারপর এখান থেকে আপনার সিটি দিয়ে দিবেন। তো আমি এখান থেকে এই যে অ্যাডসেন্সের যে পেমেন্ট অ্যাড্রেস দিয়েছিলাম সেখান থেকে আমি সবকিছু কপি করে নিচ্ছি যাতে ভুল হওয়ার সম্ভাবনা না থাকে। তো দেখেন আমার এই ইনফরমেশনগুলো আমি সাবমিট করে ফেলেছি, আপনারা এটা একটু মিলিয়ে দেখবেন। সবকিছু ঠিকঠাক থাকলে নিচের যে বক্সটি রয়েছে এখানে আপনারা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে নেক্সট এই অপশনে ক্লিক করে দিবেন। তো নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে আপনাদের অ্যাড্রেসগুলো দেখতে পাবেন। যদি ভুল হয়ে থাকে তাহলে উপরে অপশনে ক্লিক করে আপনারা কিন্তু এইগুলো ঠিক করে নেবেন। অবশ্যই এগুলো সাবধানতার সাথে পূরণ করবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে যে আর ইউ ক্লেমিং এ রিডিউস রেট অফ উইদাউট আন্ডার এ ট্যাক্স, অর্থাৎ আপনি কি এখানে ট্যাক্স কমাতে চান কিনা। যদি ট্যাক্স কমাতে চান তাহলে এখানে ইয়েসে ক্লিক করে দিবেন। উপরে যদি আপনি টিন সার্টিফিকেট নাম্বারটি না দেন তাহলে কিন্তু এখানে ইয়েসে ক্লিক করলে কোনো কাজ হবে না। আমি একটু বলে রাখি, উপরে আমরা যে টিন সার্টিফিকেট যে নাম্বারটি দিয়েছিলাম ওই টিন সার্টিফিকেট যদি নাম্বারটি দেন তাহলে আপনি এখানে ইয়েসে ক্লিক করতে পারবেন। আর যদি ইয়েসে ক্লিক করেন তাহলে কি হবে আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। আর টিন সার্টিফিকেট যদি না দেন তাহলে এখানে আপনাকে অবশ্যই নোতে ক্লিক করতে হবে। আমি বারবার করে বলছি, যদি আপনি টিন সার্টিফিকেট নাম্বারটি দেন তাহলে এখানে ইয়েসে ক্লিক করবেন। আর টিন সার্টিফিকেট না দিলে আপনার অবশ্যই বাধ্যতামূলক এই নোতে ক্লিক করতে হবে। যখন আপনি নোতে ক্লিক করবেন তখন দেখেন এখানে রয়েছে ইউএসএ ট্যাক্স ল মে
এখানে রয়েছে যে 30% ট্যাক্স কাটবে শুধুমাত্র, এখানে দেখতে পাচ্ছেন ইউএসএ সোর্স ইনকাম, অর্থাৎ আপনার ইউনাইটেড স্টেট থেকে যে ইনকামটা হবে শুধুমাত্র তার উপর 30% ভ্যাট তারা কাটবে যদি ট্যাক্স ইনফরমেশন না দিলে আমাদের এখানে নো সিলেক্ট করতে হবে। তো যেহেতু আমরা এখানে ট্যাক্স ইনফরমেশন দিয়েছিলাম তাই এখানে ইয়েসে ক্লিক করব, অর্থাৎ আমরা কিছু ভ্যাট কমাতে চাইছি। তারপরে এখান থেকে এই বক্সে টিকমার্ক করে দিব, করার পর এখানে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে দিব। কান্ট্রিটা সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন 3টা বক্স রয়েছে, আমরা এক এক করে সবগুলো বক্সে টিকমার্ক করে দিব। তো এখানে প্রথম বক্সে টিকমার্ক করে দিলাম এবং এখানে এই অপশনে ক্লিক করে যেটা আছে ওটাতে সিলেক্ট করলাম এবং এখানে ক্লিক করে আমরা এখান থেকে 0% করে দিলাম। তারপর নিচের এই বক্সে টিকমার্ক করে দিব এবং এই বক্সেও টিকমার্ক করে দিব, করার পর এখান থেকে ক্লিক করব যেটা আছে এটাতে সিলেক্ট করব এবং এখান থেকে এই যে অপশন রয়েছে এখানে ক্লিক করে সর্বনিম্ন রেট যেটা রয়েছে আমরা ওইটাই সিলেক্ট করব। তারপর এই বক্সে ক্লিক করব এবং এখান থেকে এই বক্সে ক্লিক করে দিব, তারপর এখানে ক্লিক করে যেটা আছে ওটাই সিলেক্ট করব এবং এখান থেকে সর্বনিম্ন রেট যেটা রয়েছে এটাই সিলেক্ট করে দিব। তো যদি আপনি টিন সার্টিফিকেট তৈরি করেন তাহলে জাস্ট আপনার এতটুকু ফ্যাসিলিটি আপনি পাবেন, এখান থেকে আপনার যে ইউএসএ ইনকামের ট্যাক্স রেটটা একটু কমাতে পারবেন। তো দেখেন এখানে আমি কিন্তু 0% দিয়েছি, তারপর এখান থেকে আমি দিয়েছি 10% এবং 10%। যদি আপনি ট্যাক্স ইনফরমেশন অর্থাৎ টিন সার্টিফিকেট তৈরি না করেন তাহলে উপরে নাম্বারটা দিতে পারবেন না, এবং নাম্বার না দিলে আপনারা এখানে কিন্তু 30% ভ্যাট তারা কেটে নেবে। এখানে যদি আপনি টিন সার্টিফিকেট না দেন তাহলে অবশ্যই আপনাকে নো দিতে হবে, আর নো দিলে ইউনাইটেড আমেরিকা থেকে যে ইনকামটা হবে তার 30% ভ্যাট তারা কেটে নেবে। আর টিন সার্টিফিকেট যদি দেন তাহলে এখান থেকে ইয়েস করে দিবেন, ইয়েস করে দিলে আপনি কিন্তু এই সুযোগটা পাবেন যে এখানে দেখেন 0%, তারপর 10%, যেখানে আপনাকে ইউএসএ ইনকামের 30% দিতে হচ্ছে সেখানে আমি কিন্তু রিকোয়েস্ট করেছি মাত্র 10%-এর জন্য। এতটুকু ফ্যাসিলিটি চাইলে আপনারা একটা টিন সার্টিফিকেট তৈরি করে নিতে পারেন। তারপর এই বক্সে আপনারা ক্লিক করে দিবেন এবং এখান থেকে নেক্সট এই অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে দেখেন আপনার ইনফরমেশনগুলো চলে আসছে, এখানে ক্লিক করে আপনার ইনফরমেশনগুলো দেখে নিতে পারেন, যেটা কিন্তু উপরেই রয়েছে দেখেন সবকিছু এখানে দেখতে পাচ্ছেন। সবগুলো ঠিকঠাক থাকলে এখান থেকে আপনারা এই বক্সে টিকমার্ক করে দিবেন, করে দেওয়ার পর নিচের থেকে এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আমরা নিচের দিকে চলে যাব। এবার দেখতে পাচ্ছেন ফুল লিগ্যাল নেম, অর্থাৎ এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা যার নামে রয়েছে তার নামটা এখানে আপনি দিয়ে দিবেন, যেটা আপনি এই উপরে গেলে কিন্তু দেখতে পাবেন একদম সর্বপ্রথমে যে কার নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে এটা কিন্তু এখানে দেখতে পাবেন এবং এইখান থেকে দেখে আপনারা এখানে তার নামটা সঠিকভাবে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর দেখেন নিচে দুইটা অপশন রয়েছে, প্রথমটা হচ্ছে ইয়েস আই এম পারসন, অর্থাৎ এই যে লেখাটা লিখলাম বা সিগনেচারটা করলাম এটা হচ্ছে আমি। যদি অন্য কেউ করে তাহলে এখান থেকে নোতে ক্লিক করে দিবেন। যেহেতু এখানে আমার নাম আমি দিয়েছি তাই এখান থেকে ইয়েসে ক্লিক করে দিব, তারপরে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিব। এবার দেখেন এখানে দুইটা অপশন চলে আসছে। প্রথমে দেখেন রয়েছে যে অ্যাক্টিভিটিস অ্যান্ড সার্ভিসেস প্রিফার্ড ইন ইউএসএ, এখানে রয়েছে যে আমরা কি গুগলের জন্য ইউএস এর কোনো কিছু করেছি কিনা। যাই হোক এখান থেকে আমরা নো সিলেক্ট করে দিব। নো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে এই বক্সে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন আরো দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে যে হ্যাজ নট রিসিভ পেমেন্ট, অর্থাৎ আপনার এই যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট, এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে আপনি যদি কোনো পেমেন্ট না পেয়ে থাকেন এখনো পর্যন্ত তাহলে প্রথমটা সিলেক্ট করবেন। ভালো করে বিষয়টা বুঝে নিন, যদি আপনার এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে এখনো পর্যন্ত কোনো পেমেন্ট না পেয়ে থাকেন তাহলে প্রথমটা সিলেক্ট করবেন, আর যদি পেমেন্ট পেয়ে থাকেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে রিসিভ পেমেন্ট অর্থাৎ দ্বিতীয় অপশন সিলেক্ট করবেন। যদি পেমেন্ট না পান তাহলে উপরেটা সিলেক্ট করবেন এবং যদি অলরেডি পেমেন্ট নিয়ে থাকেন একবার হলো তাহলে নিচেটা সিলেক্ট করবেন। এখন আপনারা বলতে পারেন যে ভাই আমি তো এখন ফর্মটা সাবমিট করতেছি, আমার অ্যাকাউন্টে $100 এসেছে কিন্তু এখনো পেমেন্ট পাই নাই। যদি আপনি পেমেন্ট না পেয়ে থাকেন তাহলে উপরেরটা সিলেক্ট করবেন, পেমেন্ট পেলে নিচেরটা, তারপর এই বক্সে টিকমার্ক করে দিবেন এবং এখান থেকে আপনার জাস্ট সাবমিটে ক্লিক করবেন। এই বক্সে কিছু করার দরকার নেই, এখানে দেখতে পাচ্ছেন অপশনাল। তো সাবমিটে ক্লিক করলে আমাদের ট্যাক্স ইনফরমেশনের সকল কাজ কিন্তু আমাদের হয়ে যাবে। তো দেখেন এখানে ফ্রম W8BEN এখানে স্ট্যাটাস রয়েছে অ্যাপ্রুভ, অর্থাৎ আমরা যেগুলো করলাম সেগুলো কিন্তু অ্যাপ্রুভ রয়েছে। তো দেখেন আমি আপনাদের টিন সার্টিফিকেট ব্যবহার করলে কি হবে এবং টিন সার্টিফিকেট ব্যবহার না করলে কি হবে এই দুইটা তফাৎ আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন আমি টিন সার্টিফিকেট ব্যবহার করেছি, যার জন্য আমার এই অ্যাডসেন্স অ্যাকাউন্টে ইউনাইটেড স্টেট থেকে যে ইনকামটা হবে সেই ইনকামের আমি কিন্তু 10% ভ্যাট দিব। এখানে দেখেন 10% এবং এখানে দেখতে পাচ্ছেন 0%। আর আপনি যদি এখানে টিন সার্টিফিকেট ব্যবহার না করেন তাহলে আপনার ইউনাইটেড স্টেট থেকে যে ইনকাম হবে তার 30% ভ্যাট দেওয়া লাগবে, যেখানে আমি দিচ্ছি 10%। জাস্ট এতটুকু আপনার টিন সার্টিফিকেট ব্যবহারের সুবিধা। তা আমরা যারা বাংলা কন্টেন্ট নিয়ে কাজ করি তাদের সাধারণত ইউএসএ থেকে খুব একটা ইনকাম হয় না, তাই টিন সার্টিফিকেট ব্যবহার না করলেও কোনো সমস্যা হবে না। চাইলে উপরে আই বাটন অথবা এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে একটা টিন সার্টিফিকেট তৈরি করে নিতে পারেন।
তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এবার যদি আমরা এই অ্যাডসেন্স অ্যাকাউন্টে মেইলটা ওপেন করি, তাহলে এখানে দেখতে পাবো গুগল পেমেন্টস থেকে একটা মেইল এখানে চলে আসছে এবং এখানে দেখাচ্ছে ইউর ট্যাক্স ইনফরমেশন হ্যাজ বিন অ্যাপ্রুভড, অর্থাৎ আমরা যে ট্যাক্স ইনফরমেশনটা সাবমিট করলাম এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। তো আশা করি বিষয়টি আপনাদের বিস্তারিতভাবে বোঝাতে সক্ষম হয়েছি। তারপরও কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ অথবা এই ভিডিওতে কমেন্টে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।